গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেমিস্টার 3 ফার্স্ট ইউনিট কি ছিল? স্বাধীনতার পরবর্তী কমিশন। স্বাধীনতার পরবর্তী কমিশন মানে 1947-এর পরে যে সমস্ত শিক্ষা কমিশন ছিল ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা কিনা 1948 থেকে 49। মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা কিনা 1952 থেকে 53। কোঠারি কমিশন, যেটা কিনা 1964 থেকে 66। তো এইগুলো হচ্ছে ভারতের শিক্ষা কমিশন। এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তো আজকে আমরা এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটা আছে 1948 থেকে 49, এইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা কি কেউ জানো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কি? চলো দেখে নিই। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটি নাম আছে রাধাকৃষ্ণান কমিশন। এটা পরে বলছি এটাকে রাধাকৃষ্ণান কমিশন কেন বলা হয়। এটির গঠন যদি আমরা দেখি, তো 1948 সালে 5ই নভেম্বর গঠিত হয় এবং 1949 সালে আগস্ট মাসে হচ্ছে রিপোর্ট পেশ করে। আমরা প্রত্যেকটা কমিশনেই দেখব রিপোর্টের ডেট একটা থাকবে, আর স্ট্রাকচার করা হয়েছিল হচ্ছে একটা ডেটে। কারণ একটা শিক্ষা কমিশন যখন আমরা তৈরি করব, তখন সেখানে প্রথমে গঠন করে তার কি কি খামতি আছে সেগুলো দেখে যখন আমরা একটা সুপারিশ করব, তার মধ্যে যে সময়টা লাগে তো মিনিমাম 1 বছর লেগে যায়, ঠিক আছে? তো প্রত্যেকটা কমিশনই যখন পড়বো, গঠন হচ্ছে যে একটা টাইমে হবে, আর রিপোর্ট পেশ হচ্ছে একটা টাইমে হবে। তো এই দুটো সালই তোমাদের মনে রাখতে হবে, 1948, 1949। দেখো এই যে এখানে আমরা দেখলাম যে 1948 থেকে 49, ঠিক আছে? সেরকম এখানে 1952 থেকে 53, 1964 থেকে 66, ঠিক আছে? তো এরপরে সুপারিশ কি ছিল না, 260টি সুপারিশ ছিল 747 পৃষ্ঠার একটি রিপোর্ট কমিশন পেশ করে। সদস্য কারা কারা ছিল? তো যদি কমিশন থাকে তো তার সদস্য সংখ্যাও তো থাকবে, নাহলে কাজগুলো করবে কারা? তো সেরকম 10 জন সদস্য ছিল, যাদের মধ্যে ভারতীয় সদস্য ছিল 7 জন এবং বিদেশি সদস্য ছিল 3 জন। তোমরা এই স্লাইড থেকে অনেকগুলো কোশ্চেন পাবে, ঠিক আছে? এরপরে আমরা কমিশন দেখব। ভারতীয় কমিশন কারা, ভারতীয় সদস্য কারা কারা ছিল কমিশন বলছি। তো প্রথমেই দেখতে হবে যে সভাপতি। একটা কমিশন যখন হয় তার সভাপতি, সম্পাদক, তারপরে সদস্যরা থাকে। তো এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই যে দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এনার সভাপতিত্বে হয়েছিল, ওই জন্য এই কমিশনের নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে? এরপর হচ্ছে সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত, সদস্য ছিলেন মেঘনাথ সাহা, তারপরে লক্ষণ স্বামী মুদালিয়ার, এনাকে আমরা এর পরেও পড়বো, ঠিক আছে? তারপরে সদস্য ছিলেন তারাচাঁদ, জাকির হোসেন, কমল নারায়ণ বহাল। জাকির হোসেন নামটা মনে থাকবে, ঠিক আছে? এখন জাকির অনলাইনে অনেক ট্রেন্ডিং, ঠিক আছে? এরপরে বিদেশি সদস্য কারা ছিল? ডক্টর জেমস এফ ডাফ, আর্থার ই মর্গ্যান, জন ট্রেগার্ড। তারপরে কমিশনের এইগুলো তো সদস্য গেল। এরপরে বিচার্য বিষয় কি ছিল, কেন এই কমিশনটা আমাদের তৈরি করতে হয়েছিল? তো এর বিচার্য বিষয়ের মধ্যে বেশ কিছু জিনিস ছিল। এই পয়েন্টগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে আর একটু মাথায় রাখবে, কারণ শর্ট প্রশ্ন এখান থেকেই আসবে। ডেপথে তো পড়তে হচ্ছে না, যেহেতু শর্ট কোশ্চেন তোমাদের। তো কমিশনের বিচার্য বিষয় কী ছিল না, উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার মান, গবেষণা, ধর্মশিক্ষা, ছাত্রশিক্ষা, নারী শিক্ষা, মূল্যায়ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং ব্যয় নির্বাহ। মানে উচ্চশিক্ষা কেমন হবে, পাঠ্যক্রম শিক্ষার মাধ্যম কেমন হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেমন হবে, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার মান কেমন হবে, গবেষণা কেমন হবে, ধর্মশিক্ষা কেমন রইবে, ছাত্র শিক্ষা কেমন থাকবে, নারী শিক্ষা কাদের কাদের দেওয়া হবে, মূল্যায়ন ব্যবস্থা কি থাকবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ কি থাকবে, ব্যয় নির্বাহ কি থাকবে, এইগুলো নিয়ে আলোচনা করেছিল কে না, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ঠিক আছে? তো এইখানে তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কিছু হয়, এই উচ্চশিক্ষার লক্ষ্য, এইটা একটু পড়তে হবে তোমাদের, যে উচ্চশিক্ষার লক্ষ্যে কী কী বলা হয়েছে, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা হচ্ছে যে কী কী বলা হয়েছে। তো আজকে আমি উচ্চশিক্ষাটা আলোচনা করব, পরের দিন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা আলোচনা করব, ঠিক আছে? আর আজকে এই ইউনিটটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, এরপরে শর্ট কোশ্চেন কিন্তু আমি প্র্যাকটিস করাবো।
যদি তোমাদের মানে নলেজ না থাকে তাহলে শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো ওই জন্য একটু ডেপথেই পড়াচ্ছি। দেখো, উচ্চশিক্ষার লক্ষ্য কী কী ছিল? না, নবভারত গঠন করতে হবে, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে, নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে, কৃষ্টি সংরক্ষণ, কৃষ্টি মানে হচ্ছে সংস্কৃতি, ঠিক আছে? তোমরা অনেকে হয়তো জানবে, অনেকে জানবে না। কৃষ্টি মানে হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতির সংরক্ষণ ও উন্নতি সাধন, চারিত্রিক উন্নতি সাধন, জ্ঞানের রাজ্য অভিযান, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার, সামাজিক ন্যায় বিচারের পথ সুগম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, জাতীয় সংহতি এবং আন্তর্জাতিক মূল্যবোধ, ধর্মশিক্ষা ও নীতিশিক্ষা। এই কয়েকটা পয়েন্ট শুধু মনে রাখবে, এইখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে যে উচ্চশিক্ষার লক্ষ্য কী ছিল। চারটা অপশন দিল, তার মধ্যে একটা থাকলো নবভারত গঠন, তাহলে টিক মারবে কোথায়? নবভারত গঠন। তো এইগুলো একটু তোমরা দেখবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। এর পরের দিন আমি উচ্চশিক্ষাটা তো আজকে পড়িয়ে দিলাম। এরপর গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিয়ে যেটা বলেছে সেইটা আলোচনা করব। আজকে এতটাই।